নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি চিংড়ি ভাপা। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চিংড়ি ভাপা বানানোর জন্য লাগবে হলুদ গুঁড়ো, নুন, সর্ষে বাটা। এখানে আমি সর্ষে আর 4টা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, পোস্ত বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, আর লাগবে চিংড়ি মাছ। আমি চিংড়ি ভাপা বানানোর জন্য একটা টিফিন বাটি নিয়েছি। এর মধ্যে আমি সর্ষে বাটাটা নিয়ে নেব। আমি সর্ষে আর কাঁচা লঙ্কা মিলিয়ে 3 ছোট চামচ নিয়েছি। পোস্ত বাটাটা নিয়ে নেব। আমি 2 ছোট চামচ পোস্ত বাটা নিয়েছি। পেঁয়াজ বাটাটা নিয়ে নেব। 2 ছোট চামচ পেঁয়াজ বাটা নিয়েছি। এর মধ্যে আমি স্বাদ মতো নুন নেব, সামান্য একটু হলুদের গুঁড়ো নেব, নিয়ে এগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো ভালো করে মিশিয়ে নেব। চিংড়ি মাছগুলো মেশানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এখন চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো মিশিয়ে নেব। আমি এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়েছি। আপনারা যদি পছন্দ না করেন তাহলে পেঁয়াজ বাটাটা না দিলেও চলবে। ভালো করে মিশিয়ে নিয়েছি সব কিছু। এর মধ্যে আমি সামান্য একটু জল দেব, বাটি ধোয়া। জলটাও ভালো করে মিশিয়ে নেব। জলটা ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি টিফিন বাটির ঢাকনাটা বন্ধ করে দিয়ে ভাপে রান্না করব। আমি চিংড়ি মাছটা ভাপে রান্না করার জন্য কড়াইতে জল বসিয়েছি। এখন এর মধ্যে আমি টিফিন বাটিটা বসিয়ে দেব, দিয়ে আঁচটাকে কমিয়ে আমি 15 থেকে 20 মিনিট রান্না হতে দেব। আমি আঁচটা কমিয়ে 20 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন গ্যাসটা বন্ধ করে দেব আর ঢাকনাটা খুলে দেব। খুলে দিয়ে টিফিন বাটিটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে তারপরে আমি টিফিন বাটিটা তুলে নিয়ে খুলে পরিবেশন করব। এই দেখুন, টিফিন বাটিটা আমি তুলে নিয়ে এসেছি। টিফিন বাটিটা আমার ঠান্ডাও হয়ে গিয়েছে। আর এই দেখুন, আমার তৈরি হয়ে গেল চিংড়ি ভাপা।